জন্মাষ্টমী উপলক্ষে আমরা চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে গিয়ে আমার একদম মন প্রাণ ভরে গেল। একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা আমার আগে জানা ছিল না। আর জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা খেলাম মহাপ্রসাদ। তো কোথায় রয়েছে এই জায়গাটা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অভয়, তোমরা দেখছো অভয় কামনা ব্লগ। যেহেতু আজকে ছিল জন্মাষ্টমী, তাই আমরা সকলে মিলে ডিসাইড করলাম আমাদের গ্রামের থেকে অনেকটা দূরেই রয়েছে একটা খুব ভালো মন্দির। তো সবাই মিলে ডিসাইড করলাম চলো সেখানে যাওয়া যাক। তাই আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই জায়গাটা যাওয়ার জন্য। আরে না না, এখনো সেই জায়গায় পৌঁছায়নি। তোমরা ভাবছো গাড়ি থেকে নেমে গেছে কেন? কারণ আমাদের বাড়ির সামনের রাস্তায় দেখো এতটা রাস্তা খারাপ, তাই আমাদের সকলকে নেমে যেতে হলো, না হলে গাড়ি পাসিং হচ্ছিল না। তো যাই হোক, সবাই মিলে আবার উঠে বসলাম গাড়িতে আর শুরু করলাম যাত্রা সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর দেখো, আমার ছোট্ট শালাবাবু লাইফের প্রথম সবার সঙ্গে একসঙ্গে গাড়িতে করে ঘুরতে যাওয়ার জন্য কতটা হ্যাপি, একদম চুপ করে বসে আছে সবার মাঝখানে। আমাদের গাড়িটা যাচ্ছিল নারায়ণপুরের রাস্তা দিয়ে, তাই মা রঞ্জকালী দর্শন করে গ্রামের সেই সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। কারণ আজকে উনিও যাবে আমাদের সঙ্গে এই জায়গাটায়। তো যাই হোক, আবারও আমাদের গাড়ি ছেড়ে দিল আর এবার কোথাও থামাথামি নেই, এবার সোজা চলে যাব সেই মন্দিরটায়। আর হ্যাঁ, বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মাধাইপুরের রূপ সনাতন মন্দির। শুনেছি মন্দিরটা খুবই সুন্দর আর বহুদিন আগেকার। মন্দিরটার কথা শুনে আমরা ভাবলাম যাক, আজকে তাহলে ভালো একটা দিন আছে, ঘুরে আসা যাক। আর দেখো, তোমাদের দিদিভাই বাড়ি থেকে নেল পলিশ পরে আসেনি জন্য গাড়ির মধ্যে বসে নেল পলিশ পরা শুরু করে দিয়েছে। মাধাইপুরের রাস্তা ঢুকতে আমার চোখে বলল সুন্দর একটা চারিদিকে সবুজ পরিবেশের মধ্যে স্কুলটার নাম হলো O2 পাবলিক স্কুল। খুব সুন্দর লাগছিল স্কুলটাকে দেখতে, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরটা। দেখো চারিদিকে একদম নিরিবিলি জায়গা, মাঝখানে রয়েছে এই মন্দিরটা। এখানে এসে গাড়ি থেকে নেমে একটা আলাদাই শান্তি, মনটা একদম জুড়িয়ে গেল। আর আজ যেহেতু জন্মাষ্টমী, তাই আজকে এই মন্দিরটা একটু ভিড় হওয়াটা স্বাভাবিক। তো আমরা মন্দিরের বাইরে জুতো খুলে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। আর ভাই, ভেতরে ঢুকে একটা আলাদাই শান্তি। আর দেখো, আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে এখানে এসে আমরা আরতি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরতি সহজে দেখা যায় না। তো যাই হোক, যাদের কপাল ভালো থাকে তারা নাকি আরতি দেখতে পারে। আর কখন আরতি হয় সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, আজকে আরতিটা দেখে খুবই ভালো লাগলো। আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে এখানে কিন্তু অনেক রকমের কীর্তন হচ্ছিল। এত সুন্দর কীর্তন শুনে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই সকলে মিলে বসে বললাম কীর্তন শোনার জন্য। আর এই মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের পাথরের মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে। আরও রয়েছে গীতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধার্মিক বই। তোমরা কিন্তু এখান থেকে বইগুলো কিনে নিতে পারো। তো বন্ধুরা, কিছুদিন আগে এখানে ঝুলন যাত্রা গেল, তার ঝুলন যাত্রা এখানে সব কিছু করেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঝুলন যাত্রা যেগুলো করা হয় কত সুন্দরভাবে সাজিয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও রূপ সনাতন মন্দিরে আসবে, খুবই ভালো লাগবে আশা করি। মন্দিরটাতে এসে আমাদের এতটা ভালো লাগছিল যে মন্দির থেকে আর বেরোতে ইচ্ছে করছিল না। তাই আর কি, মন্দিরের ভেতরে আমরা অনেকটা সময় কাটানোর পর শুনলাম এখানে নাকি প্রসাদ বিতরণ করা হয়। আর এই প্রসাদের মূল্য কিন্তু রয়েছে 120 টাকা আর 80 টাকা। শুধু কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ করা হয় না, শুনলাম এখানে নাকি প্রতিদিনই ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়। তার একটা সামান্য কুপন মূল্য রেখেছে ওরা। তারপরে আমরা সবার জন্য 120 টাকা করে কুপন কেটে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু চলে আসলাম আমরা প্রসাদ ঘরে। আর এই প্রসাদ ঘরে কিন্তু একসঙ্গে 200-300 জন লোক বসে একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে। তো আমরাও একটা জায়গা ধরে সবাই মিলে বসে বললাম প্রসাদ নেওয়ার জন্য। এরপরে আমাদের সবার কাছ থেকে এক এক করে কুপন কালেক্ট করে প্রথমে পাতা আর গ্লাস দিয়ে গেল। আর প্রথমে প্রসাদ হিসাবে দিয়ে গেল খিচুড়ি, পাঁপড় আর কচুর শাক। খিচুড়ি প্রসাদটা খেয়ে যা বুঝলাম, এখানে প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ। পরে চলে আসলো ফ্রাইড রাইস আর মুগের ডাল, সঙ্গে ছিল কিন্তু পনিরের তরকারি। আর দেখো, একটার পর একটা আইটেম দিয়েই চলেছে এরা। ফ্রাইড রাইস খাওয়া কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসলো সাদা ভাত। 120 টাকার কুপন মূল্য অনুযায়ী এরা কিন্তু অনেক আইটেম কিন্তু দিচ্ছে। আর অবশেষে চলে আসলো পাতে চাটনি, মিষ্টি আর আসলো পায়েস। আর এই মন্দিরের বাইরেও ভেতরে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম। এই যে তোমরা নেম প্লেটগুলো দেখতে পাচ্ছ, যারা এই মন্দির সংস্কারের কাজে সাহায্য করেছেন তাদের নাম, তাদের পিতৃপুরুষের নাম, এমনকি তোমরা চাইলে তোমাদেরও নামও ওখানে দিয়ে আসতে পারো। তো যাই হোক, আমাদের ঘোরা আজকে এখানে কমপ্লিট হয়ে গেল।
তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা একবার হলেও এই মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।